বল পেলেন। পারবে? আমার শত্রুকে তোমরা মারতে পারবে? বলে অবশ্যই পারবে। এবার কংস ডাকলেন, কাকে? কংসেন প্রহিতা গোরা পুতনা বালঘাতিনী শিশুন চশ্চার নিঘ্নন্তি পুরো গ্রাম প্রচারিষু। কংস ডেকে নিলেন এবার পুতনাকে। এর নাম পুতনা, এর বিশেষণ দিয়েছেন বালঘাতিনী। ইনি মায়াবী রূপ ধারণ করে সুন্দরী হয়ে গোকুলে প্রবেশ করে। গোকুলে ঢুকেই জানতে পারলেন রাজভবনের ছেলের জন্মোৎসব হয়েছে। আর এই সময় নন্দ মহারাজ বার্ষিক কর দেবার জন্য মথুরায় এসেছে। বার্ষিক কর দিয়ে ভাবলেন বসুদেবের সঙ্গে অনেক দিন দেখা হয়নি, বসুদেবের সঙ্গে একটু সাক্ষাৎকার করি। বসুদেবের সঙ্গে সাক্ষাৎকার করে বসুদেবের খুব ইচ্ছে হচ্ছে জানতে যে ছেলেটাকে রেখে আসলাম গোকুলে, কেমন আছে আমার ছেলেটা। কিন্তু তো কংসপুরী, এখানে তো ওইরকম বললে না জানি কে শুনে নেবে। তাই বসুদেব নন্দ মহারাজকে দেখে বলছেন, মহারাজ বাধাই হো। ভাই এই সময় ছেলের বাবা হলে তার ছেলে কেমন আছে? ভালো আছে? শোনো মহারাজ, পুত্র তো কুলের উদ্ধারক হয়, খুব ভালো করে লালন পালন করবে। আসলে বলতে ইচ্ছে করছে ছেলেটা তো আমার, ভালো করে দেখে রেখো। তা তো বলা যাচ্ছে না। এবার নন্দ মহারাজকে উদ্দেশ্য করে বলছেন, শোনো নন্দ, দেশের রাজাকে রাজ্যের বাইরে বেশিক্ষণ থাকতে নেই, তাতে রাজ্যে উৎপাত হওয়ার সম্ভাবনা থাকে। তুমি তাড়াতাড়ি ঘরে ফিরে যাও। বসুদেবের বাক্য শুনে নন্দ মহারাজ একটু বিচলিত হলেন, ভাবলেন বসুদেবের কথা তো কখনো মিথ্যা হয় না। ঠিক বসুদেব গৌ শপথে আরোহণ করে গোকুল অভিমুখে যাত্রা করলেন, আর পুতনা নন্দ ভবনে প্রবেশ করলেন। মা যশোদা গোপালকে কোলে নিয়ে স্তন পান করাচ্ছে। যেই পুতনা প্রবেশ করলো, গোবিন্দ নয়ন বন্ধ করে নিলেন, ঘুমিয়ে পড়লেন যেন। মা দেখলেন ছেলে ঘুমিয়ে পড়েছে। ছেলে ঘুমিয়ে পড়েছে, তাহলে একটা বিছানা ভালো করে শুইয়ে দেওয়া হোক। বলরামের পাশে একটা সুন্দর বিছানা করে শুইয়ে দিল। শুয়ে পড়লেন কৃষ্ণ বলরাম দুই ভাই। পুতনা প্রবেশ করেছেন। পুতনা যখন প্রবেশ করলেন, দুই মা রোহিণী যশোদা পুতনার দিকে তাকালেন। এত সুন্দরী, তো সুন্দরী ঘরে চলে এসেছে, আর তাকে চিনি না, কে গো তুমি, এটা বলাটাও বড় মুশকিল। এ আমাদের আত্মীয় নাকি ভাবছেন যশোদা।
তো পুতনা দেখছে এরা দুইজন যতক্ষণ থাকবে আমার তো কোনো কাজ হবে না, কারণ পুতনা দেখতে সুন্দরী হয়ে এলে কি হবে, স্তনের মধ্যে তো কালকুট নামক বিষ মিশিয়ে এসেছে। তো এবার পুতনা ভাবছেন এদের দুজনকে এখান থেকে সরাতে হবে। কি করে সরাবে? পুতনা বলছেন দেখো তোমাদের ছেলে হয়েছে শুনে কত দূর থেকে দেখতে এলাম, একটু জল মিষ্টি কিছু খাবো না? শুনেই কি দুই মা ছুটলেন, বাপরে এত সুন্দর একটু জল মিষ্টি খেতে চাইলেন, বিরাট আয়োজন নিয়ে করলেন। পুতনা দেখলেন এই অবকাশ, সঙ্গে সঙ্গে পুত্রকে কোলে তুলে নিলেন আর ওই বিষ মেশানো স্তন মুখে তুলে দিলেন। আর গোবিন্দ পুতনার স্তন পান ছলে প্রাণ আকর্ষণ করলেন। পুতনা চিৎকার করে উঠলেন, ছেড়ে দাও, ছেড়ে দাও। ভগবান বলছেন পুতনা, যাকে আমি একবার ধরি তাকে কি আর ছেড়ে দিই? তাকে অপমান করিনি। তুমি দুধ খাওয়াতে এসেছো মায়ের মতো সেজে দিতে, অন্তঃকরণটা মায়ের করনি তা হবে? তা তুমি বৈকুণ্ঠে গিয়ে আমার মা হয়ে যাও, এই বলে প্রবল ভাবে তার প্রাণ আকর্ষণ করলেন। আর পুতনা চিৎকার করতে করতে গোকুলের যেদিকে গাছপালা ছিল না, ঘর বাড়ি নেই, এইরকম ফাঁকা স্থানে গিয়ে ধরাশায়ী হলেন। পুতনা ধরাশায়ী হলেন। যেন প্রবল ভূকম্পন হল। মা ছুটে এলেন, এসে দেখলেন গোপাল নাই। গোপাল কোথায় গেছে? ছুটতে ছুটতে বাইরে এসে দেখলেন বিরাট বড় একটা রাক্ষসী মরে পড়ে আছে, এর বক্ষস্থলে গোপাল। মা ছুটে গিয়ে গোপালকে তুলে নিলেন, দেখলেন গোপালের কোনো ক্ষতি হয় নাই, তবে রাক্ষসী মরে পড়ে আছে। তবে এত বড় একটা বিঘ্ন থেকে ছেলে উদ্ধার পেল। মাত্র 6 দিন বয়স ক্রম। সঙ্গে সঙ্গে মা কি করলেন? গৌমূত্রেণ স্নাপয়িতা পুনর্গৌরজ সার্বকম রক্ষং চক্রতু দ্বাদশ অঙ্গেষু নামভি। গৌমূত্র দিয়ে স্নান করালেন আর সর্বাঙ্গে গৌরজ মানে গৌমাতা খুরের ধুলি মাখিয়ে, আর গৌপুচ্ছ সর্বাঙ্গ ভ্রমণ করালেন। গৌপুচ্ছ মানে চামর। আর দ্বাদশ অঙ্গে তিলক ধারণ করে, দ্বাদশ অঙ্গে ভগবানের স্থাপনা করে তার রক্ষা বিধান করলেন। এই জন্য আমরা যে তিলক ধারণ করি, এর মতো রক্ষা কবচ আর জগতে তো নাই, কারণ শরীরের দ্বাদশ স্থানে ভগবানকে স্থাপনা। রক্ষং চক্রতু দ্বাদশ অঙ্গেষু নামভি। দ্বাদশ অঙ্গে ভগবানকে স্থাপনা করে। নন্দ মহারাজ ফিরে এলেন, পূর্বাপর বৃত্তান্ত শুনলেন। যখন জানলেন ছেলের কোনো অসুবিধা হয়নি, ছেলেকে কোলে তুলে নিলেন। এবার এত বড় রাক্ষসীর একটা তো সৎকার করতে হবে, বিরাট রাক্ষসীর শরীর, সেগুলোকে টুকরো করে তাকে দাহ সৎকার করবার জন্য নিয়ে যাওয়া হল। এক আশ্চর্য ব্যাপার ঘটল।
যখন অগ্নি সংযোগ করা হলো, সেখান থেকে দুর্গন্ধ বেরোলো না। কি বেরোলো? দচ্ছমানস্য দেহশ্চ ধূমশ্চ আকুশম্ভ। শরীর থেকে অগুরু চন্দনের গন্ধ ভেসে। কেন? উত্থিত কৃষ্ণ নির্ভুক্ত সপ্রত্যাহত পাপমন। পুতনা এতক্ষণ পাপী ঋষি ছিলেন, কিন্তু যেহেতু ভগবান তার স্তন পান করেছেন আর যাকে মাতৃগতি দিয়ে দিলেন, ভগবান বলেন মা সেজে এসেছে তো বৈকুণ্ঠে মা হয়ে যাবে। তো ভগবান যাকে মা বলে ডেকেছেন, মাতৃগতি দিয়েছেন, তার কোনো পাপ নাই, সমগ্র পাপ ভস্মীভূত হয়ে গেছে। তাই তার শরীর থেকে আর দুর্গন্ধ আসছে না, অগুরু চন্দনের গন্ধ আসছে। সুখদেব গোস্বামী চরণ তাই বলছেন, পুতনা লোকবাগিনী রাক্ষসী রুধিরাসনা জিঘংসয়াপি হরয়স্তনং দত্তয়ত সদ্গতিম কিং গুণো শ্রদ্ধয়া ভক্তা কৃষ্ণায় পরমাত্মনে যচ্ছন প্রিয়তমং কিনো রক্তস্তন্মাতর যথা। পুতনা বালগ্নি ছোট বাচ্চাদের মেরে ফেলত, নিষ্ঠুর ক্রূর, ভালোবেসে নয়, ভগবানকে হত্যা করার জন্য স্তন পান করিয়েছিল বিষ মিশিয়ে। পুতনাকে ভগবান মাতৃগতি দিলেন। তাহলে এই বৃন্দাবনে যেই সব মায়েরা নিজেদের ছেলের থেকেও গোবিন্দকে বেশি ভালোবাসে, এই বৃন্দাবনের যেসব গৌ মাতারা যারা নিজের বাছুরের থেকেও কৃষ্ণকে বেশি ভালোবাসেন, তাহলে এই গৌ মাতার মায়েদের কি গতি হবে যারা ভালোবেসে গোবিন্দকে দেখেন, প্রতিনিয়ত দেখেন, তাদের কি গতি হবে? সুখদেব গোস্বামী বলছেন তাদের গতি আর বলে দেওয়া সম্ভব? বলে শত্রুকেই যদি এত বড় গতি ভগবান দেন, তাহলে যে ভালোবেসে আসবে তার কি গতি হবে? এই কথা বলা সম্ভব নয়, এটা বুঝে নিতে হবে। শত্রুই যদি এত অত্যুত্তম গতি পায়, তাহলে ভালোবাসার জন্য কোথায় পৌঁছবে, কোন স্থানে থাকবে? এইভাবে ভগবান 6 দিন বয়সক্রমে পুতনা মোক্ষ লীলা করেছেন। বলে পুতনা উদ্ধারকারী বাল গোপাল ভগবান কি জয়। ভগবান বাল গোপাল মাত্র 6 দিন বয়সক্রমে পুতনাকে উদ্ধার করেছে। এরপর ভগবান শকট ভঞ্জন লীলায় শকটাসুর উদ্ধার করেছেন। তারপর ভগবান তৃণাবর্তকে বধ করে উদ্ধার করেছেন। এরপর গোকুলে প্রবেশ করেছেন গর্গ ঋষি। নন্দ বাবা গর্গ ঋষিকে নামকরণের জন্য নিবেদন করলেন। গর্গ ঋষি বললেন, দেখো নন্দ, আমি তো যদুকুলের পুরোহিত, আমি যদি তোমার ছেলের নামকরণ করি, কংসের কাছে এই সংবাদটা পৌঁছে গেলে তোমার ছেলের বিপদ হবে। নন্দ বাবা বললেন, তাহলে লোক সমারোহ করবো না, কেউ জানতে পারবে না, গৌশালার মধ্যে নিভৃতে নামকরণ হবে, তবু আপনি করবেন, কারণ আপনার মতন মহান ব্যক্তি আর পাবো কিনা। গৌশালায় নামকরণ শুরু হলো। প্রথমে বলরামের নামকরণ করছেন, অয়ং হি রোহিণী পুত্র রময়ন সুহিতেই গুণে আখ্যাস্যতে রামইতি বলাধিক্যাৎ বলং ঋতু। এ রোহিণী নাম। শরীরের মধ্যে খুব বল হবে, তাই এক নাম হবে বল, আর সকলের মনোরঞ্জন করবে, তাই এক
নাম রাম, বলরাম। আর কোন সময় যদুকুলের মধ্যে একটা বিবাদ উৎপন্ন হবে, সেই বিবাদকে কে মীমাংসা করবে, এর জন্য এর এক নাম হবে সংকর্ষণ। এবার নন্দনন্দনের নামকরণ হচ্ছে। আসন বর্ণাস্ত্রয়াসু গৃহ্ণতয়নুযুগন্তন শুক্ল রক্তস্তথা পীত ইদানীং কৃষ্ণতাং গতঃ। আপনার এই ছেলে মহারাজ ভগবান নারায়ণের মতো। নারায়ণ যেমন 4 যুগে 4 বর্ণ, সত্য যুগে শুক্লমূর্তি, ত্রেতাতে রক্তমূর্তি, দাপরে কৃষ্ণমূর্তি, কলিতে পীতমূর্তি ধারণ করেন, তেমনি আপনার পুত্র নারায়ণের মতন 4 যুগে 4 বর্ণ ধরে আবির্ভূত হন। এটা যেহেতু দাপর কাল চলছে, তাই ইদানীং কৃষ্ণতাং গতঃ, তাই এর গায়ের রংটা কালো হয়েছে। যেহেতু এর গায়ের বর্ণ কৃষ্ণ, তাই এর এক নাম হবে কৃষ্ণ। কৃষ্ণ নাম রাখেন গর্ব ধ্যানিতে জানি না। এবার বলছেন প্রায়গম বসুদেবশ্চ কশ্চিৎ জাতস্তবাত্মজ বাসুদেব ইতি সীমান ভিজ্ঞা সম্প্রচক্ষতে। কোন এক সময় না আপনার এই ছেলে বসুদেবের ছেলে ছিল, বলা যাচ্ছে না এই জন্মে, কোন এক সময় বলেছেন, প্রায়গম বলে বলেছেন। তো যেহেতু কোন এক সময় এই বসুদেবের ছেলে ছিল, তাই এর এক নাম হবে বাসুদেব। বহুনি সন্তি নামানি রূপানি চ সুতস্যতে গুণ কর্মানুরূপানি তন্নহং বেদ ন জানা। আপনার এই ছেলের যে কত নাম, কত গুণ, কত লীলা, নারায়ণের মতো অনন্ত। সাক্ষাৎ বেদ যার বর্ণন করতে অসমর্থ, অনন্ত কৃষ্ণের নাম, অনন্ত মহিমা, নারদ আদি ব্যাসদেব দিতে নারী শিবা। নামকরণ করে দিয়ে গর্ব ঋষি ভগবানের স্তুতি বন্দনা করে সেখান থেকে গমন করলেন। এরপর ভগবান ধীরে ধীরে বাল লীলায় প্রবেশ করতেন। ভগবান ধীরে ধীরে মনুষ্যানুরূপ বসতে শিখলেন। বসতে বসতে উঠে দাঁড়ালেন, দাঁড়াতে দাঁড়াতে 1 পা 2 পা করে চলতে শুরু করলেন। ভগবানের ধ্বজ বজ্র অঙ্কুশ চিহ্নের দ্বারা সমগ্র গোকুল আহ্লাদিত হয়ে উঠল। এইভাবে ভগবান বাল্যলীলায় তার অত্যন্ত মাখন চুরি লীলায় প্রবেশ করলেন। ভগবান আর চুরি করে? ভগবান কেন চুরি করবেন বলবেন? চুরি কাকে বলে? পরদ্রব্য অপহরণম চৌর্যম। অন্যের দ্রব্য তাকে না বলে নিলে তাকে চুরি বলে। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে ভগবানের পর বলে কোনটা? এই বিশ্ব ব্রহ্মাণ্ড কার? গোবিন্দের। বৃন্দাবন কার? গোবিন্দের। তাহলে বৃন্দাবনের ব্রজবাসী গোয়ালা গো কার? গোবিন্দের। তাহলে গাইগুলো যদি গোবিন্দের হয়, গায়ের দুধগুলো কার? গোবিন্দের। দুধ যদি গোবিন্দের হয়, তো মাখন গুলো কার? তো সব তো তারই। তার জিনিস তিনি খাবেন, তাতে চুরি হবে কেন? তবে আমরা যে তাকে চোর বলছি, মাখন চোর, তাহলে তিনি নিজের নামের সঙ্গে চোর অপবাদ ধারণ করতে খুব আনন্দিত হন, তাতে তার ভক্তের প্রসিদ্ধি হয়। তিনি নিজের নামের সঙ্গে চোর লাগিয়ে দিয়ে জগৎকে জানাচ্ছেন, দেখেছো বৃন্দাবন আমার এত প্রিয় জায়গা যে ব্রজবাসীরা না দিলেও, অন্য জায়গাতে সবাই আমাকে কত স্তব স্তুতি করে ডেকে দেয়, আর ব্রজবাসীরা না দিলেও
আমি তাদের ঘরে ঢুকে চুরি করে হলেও খাই, তাহলে ব্রজবাসীরা আমার কত প্রিয়। জগতের ব্রজবাসীদের প্রসিদ্ধি করবার জন্য ভগবান অত্যুত্তম মাখন চুরি লীলা করলেন। একদিন ব্রজভূমির মহিমা সর্বসমক্ষে জানানোর জন্য ভগবান মাটি খেয়ে নিলেন। গোয়াল বালকেরা এসে বলেন, মা গোপাল মাটি খেয়েছে। মা দৌড়ে এলেন, হ্যাঁ গোপাল মাটি খেয়েছিস? বলে না। ভগবান মিথ্যেও বলেন, মাটি তো খেলো। বলি বৃন্দাবনের রজ, ব্রজরজ সাধারণ মাটি নয়, হেদাবাদের মাটি নয়। বৃন্দাবনের রজ ব্রহ্মা শিব আদি দেবতারা সর্বাঙ্গ লিপ্ত করেছেন। আর এই রজের এত শক্তি সাক্ষাৎ ভগবৎ দর্শন করে দিয়েছে। তো রজ তো সাক্ষাৎ ভগবৎ, বৃন্দাবনের রজ সাক্ষাৎ ভগবৎ স্বরূপ। তাই ব্রজরজ তো সাধারণ মাটি নয়, তাই ভগবান নিজে ব্রজরজ ভক্ষণ করেছে। আমাদের শাস্ত্রে 3টা শাশ্বত বস্তু আছে, প্রত্যেক দিন যদি এর সংসেবন হয় ভগবত প্রাপ্তি হয়ে যাবে। 1 গঙ্গা জল, প্রত্যেক দিন যদি একটু করে গঙ্গা জল খান। 2 মহাপ্রসাদ, প্রত্যেক দিন যদি 1 কণা করে জগন্নাথের মহাপ্রসাদ প্রাপ্তি হয়। 3 ব্রজরজ, প্রত্যেক দিন যদি সামান্য করে ব্রজরজ ভক্ষণ হয়, তাহলে ইহ জীবনে যদি আপনি ভজন সাধন না করেন নিশ্চিত ভগবান কি পাবেন। এই 3-এর অল্প সঙ্গের দ্বারা ভগবৎ সন্নিধান হয়ে যায়। কারণ দেখতে গঙ্গাজল ব্রজরজ মহাপ্রসাদ জাগতিক বস্তু হলেও জাগতিক নয়, সাক্ষাৎ ভগবৎ স্বরূপ অভিন্ন ভগবানের প্রকাশ। মহাপ্রসাদ আর কেউ নয়, জগন্নাথ ভগবান স্বয়ংই মহাপ্রসাদ রূপে আমাদের কাছে আসে। গঙ্গাজল কেউ নয়, হরি পাদদক রূপে সাক্ষাৎ শ্রীহরি বিগলিত রূপে আমাদের ঘরে চলে এসেছে। ব্রজরাজ আর কেউ নয়, ব্রজবিহারী স্বয়ংই ব্রজরাজ রূপে আমাদের সামনে আসে। এই রজের তো মা বললেন, দেখি মুখ হাঁ কর, দেখি মাটি খাস কি খাস নি দেখি। গোপাল মুখ হাঁ করলেন, মুখের মধ্যে বিশ্ব ব্রহ্মাণ্ড দেখে ফেললেন, অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড। তো ব্রজরাজ মা গোপালের মুখ হাঁ করা দেখলেন মুখের মধ্যে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড। এমনকি গোকুলের মধ্যে মা নিজেকে এবং গোপালকেও দেখলেন। অদ্ভুত, অত্যুত্তম। গোপালকে দেখে মা প্রকম্পিত। ভাবছেন, গর্গ ঋষি বলেছেন ছেলে নারায়ণের মতো, এখন তো দেখছি স্বয়ং নারায়ণই বুঝি, স্বয়ং নারায়ণ। কি হবে? ভগবান দেখলেন এত বড় বিপদ হলো, মা যদি এখন আমাকে নারায়ণ ভেবে পুজো করতে আসে, ভগবানের অভাব, তিনি বাৎসল্য প্রেম আস্বাদন করতে পারেননি তো। আর যশোদা যদি আবার পুজো করতে শুরু করে দেয়, তাহলে বাৎসল্য রস বঞ্চিত হয়ে যাবে, তাই না? তিনি ভগবান সর্বশক্তিমান, তার তো আগে পরে কেউ নাই, তাই তো তার মা বাবা নাই বলেই তো নরলীলায় এসে তাকে সেটা আস্বাদন করতে হচ্ছে, নইলে ভগবান পূর্ণতম হয়েও অপূর্ণ হয়ে যাবে।
এর জন্য তো বলেছেন কৃষ্ণের যতক খেলা সর্বোত্তম নরলীলা, নরবকু তাহার প্রকার। মা গোপালের মুখের মধ্যে বিশ্ব ব্রহ্মাণ্ড দেখলেন, পরক্ষণে অঘটন ঘটন ঘটিও যোগ মায়া, মায়ের মাথাটাকে এমন ঘুরিয়ে দিলেন। মা ভাবলেন, ও দিন যাচ্ছে, বয়স হচ্ছে, আর চোখের মাথা খেয়ে ছাই পাশ দেখছি, তো আমার ছেলে মুখের মধ্যে ব্রহ্মাণ্ড থাকতে পারে। গোপাল বলল, দুই দিয়ে আমার কোলে নিয়ে স্তনদান করছে। পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামী চরণকে প্রশ্ন করেছেন, গুরুদেব এই নন্দ যশোদার এমন কি তপস্যা ছিল যে সাক্ষাৎ অজ ভব শেষ সুখ সনক সনন্দন সনত কুমার সনাতন আদি মহাত্মা যেই ভগবানকে পাওয়ার জন্য কত তপস্যা, কত আরাধনা, কত স্তুতি নতি করে তবে ভগবানের ঝলক দর্শন পেয়েছে, এইভাবে কোলে করে লালন পালন তো করতে পারে নাই। আর যশোদা অনায়াসে তাকে কোলে নিয়ে বসে, বকা ঝকা শাসন তারণ ভৎসন সব করে। তো ভগবানকে শাসন করার ক্ষমতা, ভগবানকে লালন পালন করার ক্ষমতা, যিনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের পালনহার, যশোদা তাকে পালন করে। তুমি এত বড় ক্ষমতা কি করে পেল যশোদানন্দ? সুখদেব গোস্বামী চরণ বলেছেন, এরা দ্রোণ আর ধরা নামে পশু ছিলেন, ভগবান ব্রহ্মার আরাধনা করেছিলেন। তো ভগবান ব্রহ্মা এদেরকে গোবিন্দে বাৎসল্য প্রাপ্তির আশীর্বাদ করেছেন। আমাদের আচার্য এটাকে বিশেষভাবে বর্ণন করেছেন যে ধরাদ্রোণ নন্দ যশোদা হয়নি, কারণ নন্দ আর যশোদা নিত্য ভগবানের পিতা মাতা। সে কি করে ধরাদ্রোণ থেকে জন্মগ্রহণ করবে? তাহলে সত্য কি? বলে সত্য এই, নন্দ যশোদায় জগতে সাধন ভক্তি প্রচার করবার জন্য দ্রোণ ধরা রূপে আবির্ভূত হয়েছিলেন। আর দ্রোণ ধরা রূপে আবির্ভূত হয়ে তপস্যা করে জগতে সাধন ভক্তি প্রতিষ্ঠা করেছে। নইলে ভগবানের নিত্য মা বাবা নন্দ যশোদা, যশোদা আর নন্দ ভগবানের নিত্য মাতা পিতা। ভগবান যতবারই দ্বাপরে বৃন্দাবন লীলা করবেন, ততবার নন্দ যশোদাই তার বাবা মা হবে। তাহলে এটা নিত্য ভগবানের নিত্য পিতা মাতা। এই জন্য এদের সাধন করতে হয় না, এরা তো নিত্য সিদ্ধ পরিকর, পরিকরের আবার তপস্যা করে সিদ্ধ হতে হবে না। তবে এরাও কখনো কখনো সাধন ভক্তি প্রচার করতে চায়, আর ওই সাধন ভক্তি প্রচারের জন্যই নন্দ যশোদায় ধরাদ্রোণ রূপে আবির্ভূত হয়ে সাধন ভক্তিকে প্রচার করেছে। বলে যশোদা নন্দের বাৎসল্য কতখানি জানো? পরবর্তী অধ্যায়ে বর্ণন করেছে। একদা গৃহদা শিশু যশোদানন্দ গেহিনী কর্মান্তর নিযুক্তাসু নির্মমন্থ স্বয়ং দধি। কি হলো? আজ নন্দ ভবনে দাস দাসী গুলো নেই, কোথায় গেছে? গোবর্ধনে যজ্ঞ হচ্ছে সেখানে গেছে। তো মা এতদিন গোপালের ননি চুরি করার কথা শুনেছেন, তাই মায়ের মনে হয়েছে দাসীরা বোধহয় ভালো ননি বানাই না, তাই আজকে আমি নিজের হাতেই ননি তৈরি করবো গোপালের জন্য। এইভাবে যশোদা নিজেই দধি মন্থন করতে বসলেন। কারণ এখানে যেহেতু সুখদেব বলেছেন একদা, একদা মানে রোজ নয় তো, কোনো একদিন।
আর স্বয়ং দধি যখন বলেছেন, তার মানে আজকে তিনি স্বয়ং দধি মন্থন করছেন। অন্যান্য দিন যশোদা তো রানী, দাসীদের দিয়ে করাতেন, আজকে স্বয়ং করছেন। দধি মন্থনে বিপর্যয় হলো, বাল গোপাল উঠে এলো। তো বাল গোপালকে শান্ত করবার জন্য যশোদা কোলে নিয়ে স্তন দান করছে। হঠাৎ মায়ের দৃষ্টি করল উনানের দিকে। ওখানে গোপালের সেবার জন্য গোকুলের পদ্মগন্ধযুক্ত গাভীর পুত্র উনানে চাপানো আছে, ক্ষীর হবে। ভাগ্যিস এখনকার মতো দিন ছিল না তখন, নইলে তো এখনকার দিনে গ্যাসের উনান হলে তো মা যশোদা উনান সিং করে দিয়ে চলে যেত, আর এইরকম লীলা হতো না। খনির উনান হতো। জাল হঠাৎ বেড়ে গেছে, যোগমায়া করতে পারলেন, আর গ্যাসের উনানে তো আর করা সম্ভব ছিল না, যেমন রাখবে তেমনই হবে। জাল বেড়ে গেছে, দেখলেন দুধ পড়ে যাচ্ছে। মা ছুটে গিয়ে আগুনটা কমালেন, তবে ভুল হয়ে গেল, পুত্রকে কোল থেকে নামিয়ে দিয়ে চলে যেত। পুত্র তো খেতে মনে হচ্ছিল ওই দুগ্ধ ভাণ্ডটা এখনই যে ভেঙে দেয়, কিন্তু ওখানে তো মা আছে, ওখানে তো গোপালের কাটিকুটি খাটবে না। চাই যত রাজ্যের ডাক বেচারা দধি ভাণ্ডের উপর পড়ল। হাতের মধ্যে একটা পাথর খণ্ড নিলেন, জোরে আঘাত করলেন, বেচারা কটকট কটকট করতে করতে ফেটে গেল। আর ফাঁকা পাত্র থেকে দধি প্লাবিত হল, নন্দনন্দনের চরণকে প্লাবিত করল দধি। এইবার নন্দনন্দন ভয় ভীত হলেন। কি আশ্চর্য কথা বল, স্বয়ং ভয় পর্যন্ত যাকে দেখে ভয় পায়, সেই ভগবানকে না যে যশোদার ভয়ে ভীত হচ্ছেন, যদি মা জানতে পারে কি হবে। ভয়ে তিনি পলায়ন পার হলেন, তার পায়ের ছাপ তো রেখে গেলেন, দই মাখানো পায়ের ছাপ। দেখলেন নবনীত ভান্ডার ঘর, নবনীত ভান্ডার ঘরে প্রবেশ করলেন, পেছনের দরজাটা খুলে দিয়ে বানরগুলিকে ঢুকিয়ে নিলেন। দেখলেন সব ননি শিকার উপর ঝুলানো আছে। তো দেখলেন একটা উলুখলটা নিয়ে আসলেন, নিয়ে এসে উলুখলের উপর উঠে শিকা থেকে ননি বের করে নিজে একটু করে খাচ্ছেন আর বানরদের খাওয়াচ্ছে। দেখে যেন মনে হবে রাম অবতারে ভগবান তো শুধু বানরের সেবা নিয়েছেন, বানরকে তো সেবা করেননি। এই জন্মে যেন সেই সেবার ঋণ শোধ করছে। সুন্দর লীলা চলছে বানরের সঙ্গে ভগবানের। মা দুগ্ধাবর্তন ক্রিয়া সুসম্পন্ন করলেন। এবার ফিরে এসে দেখছেন, ও শাশুড়ির আমলে দধি ভাণ্ড সব ভেঙে গেছে। বাংলোকে যার এত ভালো ছেলে আছে, সে থাকতে আর কে ভাঙবে? তো সে গেল কোথায়? দেখলেন দই মাখানো পায়ের ছাপ দেখে গেলেন নবনীত ভান্ডার ঘরে। গিয়ে দেখলেন সত্যি গোপাল চুরি করা শিখে গেছে। কারণ গোপাল তো আজ নিজের বাড়িতে খাচ্ছে, তো নিজের বাড়িতে যখন খাবে তখন এদিক ওদিক তাকাবে কেন চোরের মতো? আর গোপাল এদিক ওদিক চাইছে, টুক করে একটু করে মুখে দিচ্ছে, ঠিক চোরের মতো। এবার মা ভাবলেন ছেলেটা আমার এত কম বয়সে চোর হয়ে গেল, শাসন করতে হবে, নইলে ছেলের ভবিষ্যৎ অন্ধকার। বাবু যিনি বিশ্ব ব্রহ্মাণ্ড শাসন করেন,
বিশ্ব ব্রহ্মাণ্ডের শাসন কর্তাকে মা শাসন করবে। একটা স্বর্ণযষ্টি হাতে নিলে নবনীত ভান্ডার ঘরে ঢুকলেন। গোপাল মাকে দেখে পলায়নপর হলেন, ধরা দেব না মনে করে, কিন্তু মায়ের এমন শক্ত বাৎসল্য গোপালকে ধরে গোপাল পালাতে পারল না। অনেক তর্জন গর্জন করলেন, করে শেষে মা সিদ্ধান্ত করলেন যে শাস্তি তো কিছু একটা করতে হবে, নইলে ছেলে আশকারা পেয়ে যাবে। তো শাস্তি আবার বাড়িতে তো দাসীরা আজকে নাই, বাড়ির রাজ্যের কাজ করে আছে, সেগুলো করতে হবে। নিশ্চিন্তে দুটো কাজই হওয়া চাই, ছেলের শাসন এবং বাড়ির কাজ। কি করে হবে? এক কাজ করি, ছেলেকে কোথাও বেঁধে রেখে দিই, তাহলে পালাতেও পারবে না, শাস্তিও হবে, আমি নিশ্চিন্তে বাড়ির কাজগুলো করতে পারবো। কেসে বাঁধবো? দেখলেন ওই উলোখল করে আছে, নিয়ে এসে ছেলেকে বেঁধে দেবে। উদোখলে যখনই বাঁধলেন, মুশকিল হলো, দড়ির পাক তো দিলেন, 2 আঙুল কম দিয়ে আছে, ওর সাথে আরেকটা যোজন করে দিলেন, এই 2 আঙুল কম। মনে হচ্ছে যেন গোকুলের সব দড়ি ফুরিয়ে যাবে, তো 2 আঙুল আর কম পূরণ হবে না। মা তো ফাঁপড়ে করলেন, আর ভগবান দেখলেন ও মা এত প্রচেষ্টা করছে, ঘর্মাত্ম কলেবর হয়ে গেল। এখন আমাকে বাধা করতে হবে, কারণ মায়ের যে বাৎসল্য প্রেম, এটাকে গোপাল অস্বীকার করতে পারে না। তাই তৎক্ষণাৎ ভগবান নিজেই সেই বন্ধনে আবদ্ধ হলেন। যশোদা দেখলেন প্রথম বন্ধনে গোপাল বাধা হয়ে গেছে। ভগবান তার উদরে এই যশোদার রজ্জুর বন্ধনকে স্বীকার করেছেন। রজ্জুকে সংস্কৃতে বলে দাম, উদরে দামের বন্ধন স্বীকার করেছেন বলে ভগবানের নাম হলো দামোদর। বলি দামোদর ভগবান কি জয়। ভগবান দামোদর হলেন। মা বেঁধে দিয়ে ভাবলেন যা একটা নিশ্চিতে বাড়ির কাজ করিয়ে তার পালাতে পারবে না, কোনো বড় উদুখল নিয়ে তো লড়তে চলতে পারবে না, বুঝলি গোপাল। মা কার্যান্তরে গেলেন, আর এদিকে গোপাল দেখলেন কি করে উদ্ধার পায়। শ্রীদাম সুদাম উকি বুকি দিচ্ছে, বাইরে খুলে দে না। বাবলে তোমার মায়ের যে আজকে ভদ্রকালীর রূপ দেখলাম, বাবা দেখলাম, শুধু গলায় একটু মুন্ডমালা আর হাতে একটা কাটা বন্ধ, অভাব ছিল। আমরা খুলে দিতে যাই, আর তোমার মা একটা খড়গ নিয়ে এসে আমাদের মুন্ডগুলো কেটে গলায় মালা গেঁথে পড়বে, আর একটা কাটা হাতে ধরবে, তাহলে একবার কালীর পুরা শৃঙ্গার হয়ে যাবে। আমরা বাবা বলি হতে চাই না। অর্থাৎ বাৎসল্য প্রেমের বন্ধন এটা, সখ্য প্রেম এই বন্ধন খুলতে পারে না। গোপাল দেখলো বন্ধুরাই যখন বন্ধু রইল না, তাহলে এবার নিজেকে উদ্ধার করতে হবে। কি করে উদ্ধার করব? নিজেই নিজেকে উদ্ধার করি। এবার দেখলেন উঠানের মধ্যে একটা অর্জুন গাছ, 2টো অর্জুন গাছ একসঙ্গে আছে। কবে থেকে এরা গোকুলে আছে কেউ জানে না। গোকুলের লোকেকে জমলার্জুন বলে। জমলার্জুন দেখলেন 2টো গাছের মাঝখানে খানিকটা ফাঁকা আছে। নন্দনন্দন ভাবলেন কোন রকমে যাদের ভেতর দিয়ে ঢুকে যায়, আর 2 দিকে তো দড়ির বাঁধন আছে, গাছের সঙ্গে এইরকম করবো, গাছের সঙ্গে ঘষা খেয়ে দড়ি কেটে যাবে, আর আমি পালাবো।
নিতান্তই যেন বাল্য ক্রীড়ার ছলে গোপাল যখনই যমলার্জুনের কোটরে প্রবেশ করলেন, দুই বৃক্ষ উৎপাটিত হয়ে পড়ে গেল। মনে হলো যেন ব্রজে ভূমিকম্প হল। দুই বৃক্ষ নিপতিত হওয়ার সঙ্গে সঙ্গে দুই গাছ থেকে দুই মহাপুরুষ আবির্ভূত হলেন। দিব্য কান্তি দুই মহাপুরুষ আবির্ভূত হলেন। দুই মহাপুরুষ আবির্ভূত হওয়া মাত্রই তারা স্তুতি করতে শুরু করলেন দামোদর ভগবান। এরা কুবেরের দুই পুত্র, নলকুবর, মণিগ্রীব। এরা দেবতার অংশে জন্মগ্রহণ করেও দেবতার মতো ছিল না, সুরা সুন্দরীতে উন্মত্ত হয়ে জীবনযাপন করতে উন্মত্ত ছিল। দেবর্ষি নারদের দীনদশা দেখে এদের কুবেরের পুত্রত্ব ঘুচিয়ে দিয়ে ব্রজে বৃক্ষ হয়ে তপস্যা করবার সৌভাগ্য প্রদান করলেন। এত সৌভাগ্যই, কারণ কুবেরের পুত্ররূপী দেব শরীরে থাকলেও তাদের ভগবত প্রাপ্তি হতো না। আজকে বৃন্দাবনে গাছ হয়ে জন্মানোর ফলস্বরূপ সাক্ষাৎ ভগবানের চরণ কমল প্রাপ্তি, স্বয়ং ভগবানের চরণ হলে এরা স্তুতি বন্দনা করে ফিরলেন। মা ছুটে এলেন, ভাগ্যিস গাছ দুটো ছেলের গায়ের উপর পড়ে যায়নি, কোলে তুলে নিয়ে আমরা রক্ষা বিধান। এরপর গোকুলবাসীরা চিন্তা করতে থাকলেন, ছেলেটা হওয়ার পর থেকে আমাদের বড় যন্ত্রণা। একের পর এক কখনো রাক্ষসী আসছে, কখনো রাক্ষস আসছে, কখনো গাছ উপড়ে পড়ে যাচ্ছে। ছেলের নেহায়েত রাশি ভালো, তাই ছেলের কিছু হয়নি, নইলে তো ছেলের কি হতো কে জানে। তবে কাজ করবো, আমরা গোকুলে থাকবো না, আমরা গোকুল থেকে বসতি বৃন্দাবনে নিয়ে যাব। এখন থেকে আমরা বৃন্দাবনে বাস করব। যেমন চিন্তা তেমন কাজ। বসতি উঠিয়ে ফেললেন গোকুলবাসীরা, সবাই মিলে ব্রজের পথে যাত্রা করলেন। তো আমরাও চলুন বৃন্দাবন যাই, কারণ খানিক বাদে আমরা গিরিরাজ পূজন করব। গিরিরাজের পথে উপস্থিত হতে হবে। চলুন গোকুলবাসীর সঙ্গে সঙ্গে আমরাও ব্রজে যাত্রা করি। বলে বৃন্দাবন বিহাरी लाल की जय हो, ब्रज वृंदावन धाम की। श्री राधे मन तू चल रे वृंदावन धाम, राधे 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 हरि बोल।
राधे गाएंगे श्यामा श्यामा गाएंगे राधे 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 राधे गाएंगे ओ श्यामा श्यामा गाएंगे शुभ राधे राधे गाएंगे ओ श्यामा श्यामा गाएंगे मन चले वृंदावन धाम राधे राधे गाएंगे ओ श्यामा श्यामा गाएंगे मन चले वृंदावन वृंदावन बिहारी लाल की जय हो वृषभानु राज दुलारी की जय हो जय जय श्री राधे श्याम गोकुल থেকে বসতি চলে এলো वृंदावने भगवान वृंदावने नंदीश्वर पर्वते बसति स्थापन नंद बाबा সেই স্থানে বাস করার পর থেকে স্থানের নাম হলো নন্দগাঁও वृषभानु महाराज आगे तो रावेल ग्रामे থাকতেন नंद बाबा যখন বসতি ব্রজে উঠিয়ে নিয়ে এলেন वृषभानु बाबा তার বসতি উঠালেন এসে ব্রজে বর্ষানাতে বসতি স্থাপন এই সময় ভগবানের অত্যুত্তম মনোহারী লীলা গৌচারণ লীলার প্রারম্ভ হল গোয়ালাত তাই প্রথমে গৌবৎস চারণ করছেন ছোট্ট ভগবান ছোট ছোট গরুর বাছুর সঙ্গে করে নিয়ে ব্রজের তিন মন্ডল উদ্ভাসিত করে ভগবান গৌচারণ করতে বেরোলেন অত্যুত্তম ভগবানের গৌচারণের ছটা কারণ গৌপালন হন ভগবান এর জন্য তো গোপাল গোপালকে ভালোবাসি গোমাতা ভালোবাসি না হবে
कारण गोविंद तो गौ ब्राह्मण हिताय च। गौ माता एवं ब्राह्मण हितकारी भगवान। गौ ब्राह्मण हिताय च। गौ माता ब्राह्मण हितकारी। तो गौ माता সঙ্গে করে নিয়ে ভগবান গৌচারণে বেরিয়েছেন। কেমন লাগছে ভগবান? চলুন শুনি। আজ ভগবান ছোট্ট মদন মোহন ছোট ছোট গো সঙ্গে নিয়ে বৃন্দাবনে গৌচারণে বহির্গত হয়ে গেছে। বলে গো পালনহার ভগবান কি শ্রী রাধে। बोले श्री नंदते लाला की जय जय श्री राधे श्याम।
मदन गोपाल हरि माखन भवे मेरो मदन गोपाल छोटी छोटी छोटो सो मेरो मदन गोपाल मेरो मदन गोपाल
हरी श्याम बदन मेरो मदन गोपाल छोटी छोटी छोटो सो मेरो मदन गोपाल छोटी छोटी सखिया भोले हरी राशि चले हरी राशि चले